স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। রাত পোহালেই প্রতীক্ষিত বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন। ঢাকা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সন্ধ্যা 6টায়। সভাপতি এবং সহসভাপতি নির্বাচন কার্যক্রম সন্ধ্যা 7:30টা থেকে শুরু হবে এবং ফলাফল প্রকাশ করা হবে রাত 9টায়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 156, প্রার্থী এবং পদের সংখ্যা সমান হওয়ায় ভোট গ্রহণ হচ্ছে না ক্যাটাগরি 1-এর সিলেট, চট্টগ্রাম, খুলনা এবং বরিশালে। ক্যাটাগরি 1-এ 35টি ভোটের মধ্যে ই ভোট 19টি, ক্যাটাগরি 2-এ 76টি ভোটের মধ্যে ই ভোট 34টি, ক্যাটাগরি 3-এ 45টি ভোটের মধ্যে ই ভোট 5টি। এবারের মোট প্রার্থী থাকছেন 34 জন। আমরা শুধু সেই ইমেলে পাঠিয়েছি প্রার্থী নিজের ইমেল, যে ইমেল কাউন্সিলরশিপের জন্য যে ইমেল উনি দিয়েছেন, বিসিবিতে সংরক্ষিত যে ইমেল, শুধুমাত্র সেই ইমেইলে আমরা প্রেরণ করেছি এবং ওইখান থেকে আমাদের যে ইমেল, এই ইমেইলে তারা প্রেরণ করবে। কাজে এখানে প্রার্থী না পেয়ে অন্য তৃতীয় পক্ষ পাওয়ার কোনো সুযোগ নাই যদি সে না শেয়ার করে। আরেকটা যেমন উনি বললেন যে আমরা কিন্তু ওইখানে স্পষ্ট নির্দেশনা ইমেলে দিয়ে দিয়েছি যে এই ইমেলট কারোর সাথে প্রদর্শনযোগ্য নয় এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো উপায়ে সেটাকে শেয়ারযোগ্য নয়। যদি এরকম অভিযোগ পাওয়া যায় বা এরকম যদি কেউ প্রদর্শন করে তাহলে তার ভোট বাতিল বলে গণ্য হবে। বাংলার ক্রিকেট উন্নয়নের কাণ্ডারি কারা হচ্ছেন? কাল বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে মিলবে সেসব নাম। সবশেষ 4 মাসে সভাপতির চেয়ারে থাকা আমিনুল ইসলাম বুলবুল বলছেন আবারও দায়িত্ব পেলে ক্রিকেট উন্নয়নের সর্বোচ্চটাই দেবেন। ভোটের মাঠে বেশিরভাগ জায়গাতেই প্রতিপক্ষ নেই। নির্বাচনের খেলা কি একপেশে হয়ে গেল? সাইফুল রূপকের রিপোর্ট। আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন মনে হয় পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন। সত্যি তো, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দেশগুলোর ক্রিকেট বোর্ডের ডিরেক্টর কিংবা প্রেসিডেন্টের নাম সে দেশের কজন মানুষ জানে? অথচ বিসিবির কর্তারা রীতিমতো সেলিব্রিটি, বরাবরই থাকে ক্যামেরার ফোকাসে, আলোচনায়। এমন গ্ল্যামার আর সম্মান পেতে কে না চায়? 4 বছর ঘুরে আবারও ক্রিকেট বোর্ডে ইলেকশন, উৎসবের আমেজ। নির্বাচনের 22 গজে ব্যাটাতে কতটা সাবলীল আমিনুল ইসলাম বুলবুল? ওইটা তো একটা টেকনিক থাকে, ধরেন টেকনিক থাকে, তারপরে আপনি একটার বেশি দুটো বাউন্সার দিতে পারবেন না, তারপরে আপনি নো বল করতে পারবেন না। এখানে অনেক নো বল হয়ে গেছে, অনেক কিছু বিমার এসছে, নো বল ধরা হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাচ্ছেন পরিচালক। ক্রিকেট আঙ্গনে ওপেন সিক্রেট, নতুন করে 4 বছরের জন্য সভাপতির দায়িত্বও পাচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। ক্রিকেটটা সঠিক পথে রাখার ছকও কি এঁকে ফেলেছেন? সকলের সহযোগিতায় আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি। এর মধ্যে একটা সাফল্য বলতে পারেন, বাংলাদেশ জাতীয় দল, ছেলেদের জাতীয় দল T20 4টা টানা সিরিজ জিতেছে। আমরা দুর্ভাগ্যবশত এশিয়া কাপের ফাইনাল যেতে পারিনি। আমরা লেভেল 3 বাংলাদেশ ইতিহাসে কখনো হয়নি, লেভেল 3 একটা কোচিং কোর্স করিয়েছি। আমরা সাইমন টাফলের মতন বড় আম্পায়ার প্রশিক্ষক নিয়ে এসেছি আমরা এখানে ক্রিকেট আম্পায়ারদের উন্নয়ন করার জন্য। জেলার থেকে যারা আসছে আমরা হয়তো তাদেরকে বলি যে জেলার কাউন্সিলর, আমরা কাউন্সিলর নামটা সরিয়ে বলবো তারা হচ্ছে জেলার প্রেসিডেন্ট, এবং সেই প্রেসিডেন্টের মাধ্যমে আমরা জেলার উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট কীভাবে ছড়িয়ে দিতে পারি সেই চেষ্টাটাই আমাদের মূল থাকবে। জেলা ও বিভাগীয় পর্যায়ে নেই তেমন প্রতিদ্বন্দ্বিতা। ক্যাটাগরি বি অর্থাৎ ঢাকার বড় ক্লাবগুলো নির্বাচন থেকে সরে গেছে। ভোট পিছিয়ে দেওয়ার দাবি তাদের। দাবি না মানলে সামনের লিগগুলো বয়কট করার হুমকিও দিয়েছে। নির্বাচনে নানা অনিয়ম দেখে ইতোমধ্যেই স্মারকলিপিও পাঠিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর। ক্লাব কর্তাদের নিয়ে কি ভাবছেন আমিনুল ইসলাম বুলবুল? আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই, এবং এটা আমার জন্য প্রথম হয়তো ভাবছি এটাই হয়তো নর্মাল। এটা সম্পূর্ণ যে বয়কট করছে বা যে এখানে আসছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি উইদিন দ্য কনস্টিটিউশন যেটা ঘটতে চাচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে, আমি তার মধ্যেই থাকতে চাচ্ছি। ক্লাবের বিকল্প নেই এই মুহূর্তে, কেননা ক্লাবের অবদান অনস্বীকার্য, মানে আনবিলিভেবল কন্ট্রিবিউশন তাদের ক্রিকেটে আছে। তো অ্যাকচুয়াল তাদের রোলটা কি, ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, তারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরবো এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার। এবং ঘুরে ফিরে তো আমরা একটা সমাজেরই লোক, হয়তো আমরা পারবো ইনশাল্লাহ। 6 অক্টোবর সোমবার দিনভর চলবে ভোট। 3 ক্যাটাগরি থেকে মিলবে মোট 23 পরিচালক। বাকি 2 জন আসবে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায়। এরপর পরিচালকদের ভোটেই নির্বাচিত হবেন নতুন সভাপতি। সাইফুল রূপক, 71। দায়িত্ব নিয়ে নিজের মতো কাজ করতে সুযোগই পাননি নাজমুল আবেদিন ফাহিম। কমে গিয়েছিল গতি। কিছু সুযোগ মিলেছে কেবল আমিনুল ইসলাম বুলবুল বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর। কাজের সুযোগ পেলে সবাইকে সাথে নিয়ে এগোতে চান নাজমুল আবেদিন ফাহিম। রিপোর্টে বিস্তারিত।
কোচ অব দ্য কোচেস। বাংলাদেশের কারো সাথে যদি কথাটা যায় তবে নাজমুল আবেদিন ফাহিমের নামটাই সেখানে সবার আগে আসবে। সাকিব মুশফিক থেকে আরো অনেক তারকা অফ ফর্মে ভুগছেন। বিসিবির একাডেমি গ্রাউন্ড কিংবা বিকেএসপির নেটে তার অধীনেই প্র্যাকটিস করতে দেখা যায় নীরবে নিভৃতে। এর আগে ক্রিকেট বোর্ডেরই নানা দায়িত্ব সামলেছেন অফিসিয়াল কিংবা আনঅফিসিয়ালি। স্বৈরাচারের বিরুদ্ধে তারুণ্যের তোলা আওয়াজে কণ্ঠ মিলিয়েছিলেন, ছাতা হাতে ছবিটা হয়েছিল আইকনিক। 5 আগস্টের পর নয়া বাংলাদেশে ক্রিকেট বোর্ডও গঠিত হয় নতুনভাবে, আর সেখানেই প্রথমবারের মতো পরিচালক হিসেবে আসেন নাজমুল আবেদিন। ফারুক আহমেদের নেতৃত্বে যে কয়েকজন ডিরেক্টর অ্যাক্টিভ ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি। তবে সময়ের সাথে সাথে নানা কারণে পড়তে হয় সমালোচনার মুখে। সেই বোর্ডের সময়সীমার শেষ দিনে এসে নাজমুল আবেদিন স্বীকার করলেন, ক্রিকেট নিয়ে যে স্বপ্ন এই দায়িত্বে আসার আগে দেখতেন তার কিছুই করতে পারেননি। তবে এই কথার ভেতরও আছে অনেক যদি কিন্তু। কিছু কিছু ব্যাপারে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল, এবং যে কারণে যেভাবে যে স্পিডে আমরা কাজ করার কথা চিন্তা করেছিলাম, অ্যাটলিস্ট আমি চিন্তা করেছিলাম, সেটা অ্যাকচুয়ালি হয়ে ওঠেনি। তারপরে একটা সময় পরে যখন আমাদের নতুন প্রেসিডেন্ট আমরিস্টা বুলবুল এলেন, তারপরে বোধহয় আমাদের কাজের স্পিডটা অনেক বেশি ছিল, এবং আমার ধারণা যে আমরা অনেক কিছু অ্যাচিভও করেছি এরপরে। কোচ থেকে কর্তা হওয়া নাজমুল আবেদিনের কাছে এই মুহূর্তে আমিনুল ইসলামের বোর্ডের অন্যতম সফলতা ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে পারা। মিনি বিসিবি গড়ে তোলার যে আলোচনা সামনে এসেছে, অবকাঠামোগতভাবে তার তেমন কিছু এখনো দৃশ্যমান হয়নি। তবে যে চারা লাগানো হয়েছে সেটা বড় হয়ে ফল দিতে একটু সময় লাগবে বইকি। তাই তো পরিচালক পদে এবার কাউন্সিলরদের ভোটে হতে চান নির্বাচিত। 64টি জেলার সাথে আমাদের যে যোগাযোগ অলরেডি স্থাপিত হয়েছে, আমরা অলরেডি কীভাবে কী করতে হবে না করতে হবে নিয়ে যে বিষয় আলোচনা করেছি, এটা এই ইলেকশন নিয়ে না, তার আগে থেকেই। সেটা বোধহয় একটা বড় অ্যাচিভমেন্ট, যেটা হয়তো কারোর চোখে এখনও পড়েনি। আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে কিন্তু সরকারের সাথে অনেক ব্যাপারে আলাপ করেছি, এবং অনেক ব্যাপারে আমরা এগিয়েও গেছি। আমার ধারণা আমরা যদি ইনশাআল্লাহ পরবর্তীতে আসতে পারি, আপনারা সেটা দেখতে পারবেন, আমাদেরকে মাঠে দেখতে পারবেন আমাদের অ্যাচিভমেন্টগুলো, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কিন্তু এই নির্বাচনও তো নানা সময়ে নানাভাবে হয়েছে এবং হচ্ছে প্রশ্নবিদ্ধ। এসবের মধ্যে সত্যিই কি পজিটিভ কিছু ফুল হয়ে ফোটা সম্ভব? ক্লাবগুলোর সাথে সম্পর্কের সংকট নাজমুল আবেদিনের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। সেটারই বা সমাধান কি হবে? অভিযোগ আর অভিমান নিয়ে তামিম ইকবালের সরে যাওয়াটা সবচেয়ে বেশি আলোচিত। তবে নির্বাচনের আগের দিন উত্তাপ হারিয়েছে ক্যাটাগরি 1। আগের বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম পরিচালক পদে প্রতিদ্বন্দ্বী হয়েছেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে। নাজমুল আবেদিন ফাহিম দাঁড়িয়েছেন ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে, আর তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল জামালপুর ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের। আগেই প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হয়ে গেলেও ফুয়াদ রবিবার বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ভোটের ব্যালটে তার নাম থাকলেও আমিনুল ইসলাম আর নাজমুল আবেদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এই অস্বচ্ছ একটি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি, তবে ক্রিকেট থেকে নয়, স্পোর্টস থেকে নয়। আমি একজন ক্রীড়া সংগঠক, আমি আপাতমস্তক একজন ক্রীড়া সংগঠক। আমি গর্ব করে বলতে পারি, দুঃসময়ে আমি ক্রীড়াঙ্গনের পাশে থেকেছি, আসি, ভবিষ্যৎ থাকবো। এটা আমার নেশা, এটা আমার ধ্যান জ্ঞান। গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে কাউন্সিলরদের ভোটের মাঠ তাই একটু একটু করে শিথিল হয়ে এসেছে বিসিবি নির্বাচনে। যে 15 ক্লাব সুযোগ হারিয়েছিল তাদের ভোটাধিকারও ফিরিয়ে দিয়েছে আদালত। ক্রিকেটের উন্নয়নে কাজ করতে সবাইকে পাশে থাকার আহ্বান নাজমুল আবেদিন ফাহিমের। একসাথে কাজ করাটা বোধহয় খুব জরুরি। বাংলাদেশ জাতীয় দলের কথা যদি এখন বলি, আমাদের দলটাকে যদি আমরা তাকিয়ে দেখি, হয়তো মনে হতে পারে কিন্তু তেমন কোনো খেলোয়াড় নেই, কিন্তু ওরা কিন্তু ভালো পারফর্ম করছে অনলি বিকজ ওরা একসাথে আছে এবং একসাথে খেলছে এই জন্য। খালিদ জামিল, 71। তুই পারবি কথাটা দিয়ে তো বিশ্বই জয় করে নিয়েছিলেন ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। পরবর্তী ক্যাপ্টেনদের জন্য তৈরি করে দিয়ে গেছেন একটা বেঞ্চমার্ক। তার জন্মদিনে স্মৃতিচারণ করলেন সাব্বির রহমান। মাশরাফির হাত থেকে অভিষেক ক্যাপ নিয়েছেন এই ব্যাটার। আরও অনেকের মতো তিনিও ম্যাচকেই মনে করেন বাংলাদেশের ইতিহাসের সেরা অধিনায়ক। সিলেটে সাব্বিরের কথা শোনাচ্ছেন আবু নাইম। পুরনো কথা, এককালে বাংলাদেশ দলে ছিল না কোনো কিছুর অভাব। কে খেলবে কে খেলবে না তা নিয়ে ছিল না কোনো দুশ্চিন্তা, কারণ দলে আছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।
প্লেয়ারদের খারাপ সময়ে পাশে দাঁড়াতেন মাশরাফি। সতীর্থদের জন্য ম্যাচ ছিলেন অধিনায়কের চেয়েও বড় কিছু। এই যেমন সাব্বির রুম্মানী ছিলেন মাশরাফির ভীষণ পছন্দের। তার আমলে সাব্বির ছিলেন ভিন্ন মেজাজে, স্বীকার করলেন নিজ মুখে। ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আমি ওনাকে ইনপুট দিতে পারবো, ভালো ইনপুট দিতে পারবো, এবং অনেক সময় মনে হচ্ছে আমি দিতে পেরেছি। উনি ব্যাক করেছে অ্যাজ এ ক্যাপ্টেন, একটা প্লেয়ারকে ব্যাক করে স্বাভাবিক, এবং উনি ওনার তরফ থেকে সেটাই করেছে। তো আমার কাছে মনে হচ্ছে একটা ক্যাপ্টেন যখন ব্যাক করবে কাউকে, ওই প্লেয়ারটাও রেসপন্সিবল থাকবে ক্যাপ্টেনকে ব্যাক করা। তো আমার কাছে মনে হচ্ছে উনি যে ব্যাক করছে, আমি ওনাকে কিছু দিয়েছি। ওনার যে ট্রাস্ট আমার প্রতি ছিল, হয়তো আমি দিতে পেরেছিলাম। ওই ক্ষেত্রে হয়তো উনি আমাকে ট্রাস্ট করতে, এবং আলহামদুলিল্লাহ ওই সময় খুব ভালো খেলছে আমি। মাশরাফির আমলে সাব্বিরের অভিষেক হয়েছিল। বেশিরভাগ ম্যাচ তার আমলেই খেলা। সবশেষ ওয়ানডে বিশ্বকাপটাও ম্যাচের অধীনে খেলেছেন সাব্বির। দুজনের বন্ডিংটা যে একটু বেশি ভালো তা না বললেও বোধহয় চলে। তবে সাব্বিরের ক্রুশাল সময়ে মাশরাফি ছিলেন মোটিভেটর। কখনো কখনো ম্যাচ মনে করিয়ে দিতেন, এই স্টেজ তোমার, খেলে জয় করে নাও। সবসময় উনি বলতো যে তুই টাইগার, তুই অবশ্যই পারবি। খুবই ক্রুশিয়াল টাইমে আমি যখন নার্ভাস থাকতাম, তো উনি বলতো যে দ্যাটস ইয়োর স্টেজ অ্যান্ড দ্যাটস ডু ইট মোর ফর আস, দ্যাটস ইট। 5 অক্টোবর সময়ের হিসেবে জীবনের 42 বছর কাটিয়ে ফেলেছেন মাশরাফি বিন মুর্তুজা। ক্রিকেটের 22 গজে তাকে পাওয়ার সম্ভাবনা শূন্যের কোটায়। তবে এখনও যারা ক্রিকেটে আছেন তাদের চোখে মাশরাফি সেরা তার অধিনায়কত্ব। তার আমল ক্রিকেটের স্বর্ণযুগের সমান। হয়তো বাংলাদেশ দল এশিয়ার সেরা হবে, কিংবা কখনো বিশ্বকাপও জিতবে। আর এসবের পেছনে একজন অধিনায়কের নাম থাকবে, যিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। মাশরাফি, দ্য আলটিমেট ক্যাপ্টেন অব বাংলাদেশ। জন্মদিনের শুভেচ্ছা, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। বিকজ হি ইজ মাই ফার্স্ট ক্যাপ্টেন, অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমি যতদিন খেলেছি ক্রিকেট ওনার আন্ডারে, আমি খুব কমফোর্টেবল ক্রিকেট খেলেছি। আবু নাইম, 71, সিলেট। বাংলাদেশে আসার আগে কানাডিয়ান প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ। ক্যাভালরির হয়ে আরও একবার জ্বলে উঠতে ভোরে মাঠে নামছেন সমিত সোম। প্রতিপক্ষ প্যাসিফিক এফসি। প্রিমিয়ার লিগ শিরোপার রেসে স্বস্তি নিয়ে প্লে অফে উঠতে জয় চাই সমিতদের। ক্যাভালরি প্যাসিফিকের ম্যাচ প্রিভিউর সাথে সমিত সোমের লাস্ট আপডেট জানাচ্ছেন পার্থ বণিক। বাংলাদেশের একজন যাকে থামাতে প্রতিপক্ষের সিরিয়াস রণকৌশল। কখনো ডিফেন্স ভেঙে সামনে গোলের চান্স ক্রিয়েট করছেন, তো কখনো স্পট কিক থেকে রক্ষণ দুর্গে আতঙ্ক ছড়াচ্ছেন। সমিত সোম বাংলাদেশের হয়ে মাঠ মাতানোর আগে আরও একবার কানাডায় গর্জন করতে প্রস্তুত। ঢাকার ফ্লাইট ধরার আগে কানাডিয়ান প্রিমিয়ার লিগে সোমবার ভোর 4টায় সমিত নামছেন প্যাসিফিক এফসির বিপক্ষে। কথা হলো, প্রায় শেষ হতে বসা প্রিমিয়ার লিগের এই সিজনে কি এমন সেলিব্রেশন করতে পারবেন সমিত? উত্তর, সম্ভাবনা আছে। মূলত 8 দলের এই কানাডিয়ান প্রিমিয়ার লিগে দুইভাবে শিরোপা দেওয়া হয়। 28 ম্যাচ শেষে যার পয়েন্ট বেশি থাকে সে পায় কানাডিয়ান প্রিমিয়ার লিগ শিল্ড, আর প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের মাধ্যমে যে চ্যাম্পিয়ন হয়ে আসে সে পায় নর্থ স্টার কাপ বা কানাডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা। পয়েন্ট টেবিলের অবস্থা অনুযায়ী এবার শিল্ড জেতা অসম্ভব ক্যাভালরির জন্য। তবে মূল যে শিরোপা কানাডিয়ান প্রিমিয়ার লিগ, সেটার লড়াই আছে সমিতরা। প্রথম 2 সেমিফাইনালিস্ট চূড়ান্ত। ক্যাভালরিকে যদি প্লে অফ এড়িয়ে সুবিধাজনক স্থানে থাকতে হয়, তবে 3 নম্বর জায়গা হারানো চলবে না। তাই প্যাসিফিকের বিপক্ষে ফুল 3 পয়েন্ট সমিতদের জন্য গুরুত্বপূর্ণ। প্যাসিফিক এরই মধ্যে এলিমিনেট হয়ে গেছে শিরোপার রেস থেকে। টানা 7 ম্যাচে জয়শূন্য দলটার 3 ড্রয়ের বিপক্ষে 4টাতেই হার। অন্যদিকে শেষ ম্যাচে অ্যাটলেটিকো অটোয়ার বিপক্ষে 3-0 গোলে হেরে বড় আপসেট পেয়েছে ক্যাভালরি। সাম্প্রতিক পারফরমেন্সে ক্যাভালরির কিছুটা স্বস্তির জায়গা থাকলেও হেড টু হেডে আপার হ্যান্ডে প্যাসিফিক। গেল আগস্টে 1-0 গোলে ক্যাভালরিকে হারিয়েছিল তারা, যদিও ওই ম্যাচে ছিলেন না সমিত। ক্যাভালরি আর বাংলাদেশ দুই দলের জন্যই স্বস্তির জায়গা। ইনজুরির জন্য 2 মাস মাঠের বাইরে কাটানোর পর ভালো মতোই কামব্যাক করেছেন সমিত সোম। প্রতি ম্যাচেই যেমন গেম টাইমে ইমপ্রুভ করেছেন, তেমন বাড়িয়েছেন নিজের রেটিং পয়েন্ট। এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে বাংলাদেশে রওনা হওয়ার আগে সমিত নিশ্চয়ই চাইবেন জয় দিয়ে নিজেকে বুস্ট আপ করতে। পার্থ বণিক, 71। এশিয়া কাপ বাছাইয়ে অনেকটা বাঁচা মরার ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে টেনে টুনে ড্র, নাকি ম্যাচটা জিততে চায় বাংলাদেশ? হেড কোচ হাভিয়ের কাবরেরা বলছেন জয়ের কথাই। তবে এবারে ডিফেন্সিভ খোলস থেকে বেরিয়ে আসতে হবে হামজা সমিত সোমদের। লেস্টার তারকার সাথে চলছে সমিত সোমের জন্য অপেক্ষা।
ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। হঠাৎ দেখলে অবাক হতে বাধ্য আপনি। জায়ান ফাহমিদুলের মতো জুনিয়ররা ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার গায়ে হাত তুলছে কেন? না, মোটেই সিরিয়াস কোনো ঘটনা এটা না। জামাল ভুঁইয়া, তারিক কাজী, জায়ান আহমেদ আর ফাহমিদুল ইসলাম আলাদা অনুশীলন করছিলেন। সেখানেই নিয়ম, যার পা থেকে বল মাটি ছোঁবে তার কপালেই শাস্তি জুটবে। জামালদের এই ছবিটা দেখে দুইটা বার্তা পেতে পারেন। প্রথমত, কঠিন ম্যাচের আগে দল আছে ফুরফুরে মেজাজে। দ্বিতীয়ত, বাংলাদেশ স্কোয়াডে সিনিয়র জুনিয়র সবাই মিলেমিশে একাকার। সবার একটাই লক্ষ্য, হংকং চায়নার বিপক্ষে জয়টা দরকার। অবশ্য আরও একটা তাৎপর্য আছে এই ফ্রেমের। প্রবাসীদের মধ্যে সর্বপ্রথম দেশের হয়ে খেলতে এসেছিলেন জামাল, তারিক কাজী। এরপর বাংলাদেশ স্কোয়াডে সর্বশেষ প্রবাসী সংযোজন জায়ান। জামালদের দেখানো পথে হামজা শামিদদের আগমনেই প্রাণ ফিরেছে দেশের ফুটবলে, কিন্তু ফল আসছে না এখনো। জয়ের সংখ্যা কম, হয় না যথেষ্ট গোল। এবার কি হবে ভিন্ন কিছু? জয় আসবে পরের ম্যাচে। Keep working in everything, no? We keep working with the objective of improving now, especially the things that didn't work against Singapore. Many things work well, but we drop in certain moments of the match. We work on how to improve that and how to be a little bit more consistent, and definitely how to score more goals. That is what will give us the 3 points. কোচের কথা জানেন সবাই, জিততে হলে গোল করতে হবে। কিন্তু কাবরেরার আমলে বাংলাদেশ দল করতে পেরেছে মাত্র 20টা গোল, খেয়েছে 45টা। এবার যে গোল হবে তার কি ভরসা? গোল করার সেই মিশনে বড় সেনানী রাকিব হোসেন। প্রশ্নটা তাই তাকেই করা। আমরা কিন্তু সিঙ্গাপুর ম্যাচটা অলমোস্ট ভালোই খেলছি, কারণ আপনি দেখেন আমরা অনেক অ্যাটাক করছি, অনেক কর্নার অ্যাচিভ করছি এবং আমরা কিন্তু একটা গোল করতে পারছি। এবং ওখানে কিন্তু আমরা অনেকগুলো কর্নার পেয়েছিলাম। তো সামনে ম্যাচগুলো আছে যেখানে কোচ সেট পিস নিয়ে কাজ করছে, কারণ ওখানে আমরা অনেক সেট পিস পাইছি এবং আমাদের ঘরের মাঠে খেলা হংকংয়ের এগেনস্টে। তো এই ম্যাচটা আমাদের ডু অর ডাই ম্যাচ। যদি আমরা এখানে পয়েন্ট লুজ করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই আশা থাকবে না আর। তো আমরা চেষ্টা করতেছি এই ম্যাচটা যেন ভালোভাবে শেষ করতে পারি। রাকিবের কথাতে ইঙ্গিত, সেট পিস থেকেই গোল করতে চায় টিম বাংলাদেশ। সেক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। অথচ জামাল এখন বেশিরভাগ সময় একাদশেই সুযোগ পান না। অবশ্য সেট পিস ছাড়াও এখন গোলের উপায় আছে। বাংলাদেশের মাঝমাঠ এখন আগের চেয়ে শক্ত বলেই গোলের সম্ভাবনা বেড়েছে। ফরওয়ার্ড কিন্তু সবসময় ভালো বল চায় এবং সেইগুলা কিন্তু এখন আগের থেকে আমরা বেশি পাচ্ছি, কারণ সমিত এবং হামজা খেলাতে। মাঝমাঠের দুই তারকা দেশে আসছে আগামী 2 দিনের মধ্যে। সোমবার সকালে ঢাকায় আসবেন হামজা চৌধুরী, আর শামিদ সোম দেশে আসছেন মঙ্গলবার সন্ধ্যায়। অর্থাৎ পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে একটা সেশন অনুশীলন করেই বাংলাদেশ দলকে নেমে পড়তে হবে হংকং চায়না বধের কঠিন মিশনে। ফয়সাল হাবিব, 71। ভিনি ডাবল স্ট্রাইকার এমবাপের লক্ষ্যভেদ। লা লিগায় পয়েন্ট টেবিলে চূড়ায় উঠল রিয়াল মাদ্রিদ। লাস্ট ম্যাচ ডেতে আতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছে লস ব্ল্যাঙ্কোরা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ফরাসি মিডফিল্ডার চুয়েমেনির 100তম লা লিগা ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ফার্স্ট হাফে সুবিধা করতে পারেনি শাভি আলোনসোর শিষ্যরা। বিরতির পর শুরুতেই গোল করেন ভিনি। এরপর স্পট কিক থেকে নিজের জোড়া পূরণ করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। 73 মিনিটে ভিয়ারিয়াল 1 গোল শোধ দিয়ে ভয় ধরালেও 81 মিনিটে এমবাপের জোড়া নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের জয়। এই জয় বার্সেলোনার চেয়ে 1 ম্যাচ বেশি খেলে 8 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে শাবির দল। 7 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে বার্সা। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।